আগে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, বাজার থেকে কিছু খাবারের ইন্তজাম করো, বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। দুইজন ওই সোনার পাথরটাকে পাহারা দিয়ে বসে আছে, আবার দুইজন বাজারে খাবার কিনতে গেছে। যেই দুইজন খাবার কিনতে গেছে, রাস্তার মধ্যে শয়তান এদের রক্তের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর বলল, সোনার পাথর নিয়ে যারা বসে আছে, আর তোমরা যে দুইজন খাবার কিনতে যাচ্ছ, এই খাবারের মধ্যে তোমরা বিষ মিশিয়ে দাও, বিষ মিশিয়ে দাও। বিষ মিশিয়ে দিলে ওই খানাগুলো যারা দুইজন পাথর বা অথবা সোনা নিয়ে পাহারা দিচ্ছে, ওরা ওই খাবার খেলে তারা মারা যাবে। তাহলে তোমরা দুইজন কম পেয়ে যাবে, অর্থাৎ দুইজন চলে গেলে, দুইজন থাকলে তোমরা সোনাগুলো বেশি বেশি ভাগে পাবে, ঠিক কিনা? দৌড় মারি, শয়তান ব্যবসার মধ্যে সফলতা খুঁজে পাই মনে করি, এই জন্য আমাদের সবকিছু চলে যায়। আমরা চাকরি বাকরির পিছনে আমরা সফলতা খুঁজে পাই এবং বিভিন্ন রকম কাজের মধ্যে আমরা সফলতা খোঁজার চেষ্টা করি। আসলে কিন্তু দুনিয়াবি কোনো কাজে কোনো সফলতা কিঞ্চিতের বঞ্চিত, সাময়িক সময়ের জন্য যদি সফলতা আমাদের মধ্যে আসে, কিন্তু সে সফলতা কিছুক্ষণ থাকে, আবার সে সফলতা কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন, আরে নবীর উম্মতের দল, তোমরা যারা দুনিয়াবি আসবাব পত্রে সফলতা খুঁজে বেড়াও, তুমি মনে করে নিয়েছো অনেক বড় তুমি ডাক্তার হয়ে গিয়েছো, আবার তুমি মনে করো অনেক বড় তুমি মাস্টার হয়ে গিয়েছো, আবার তুমি মনে করো অনেক বড় তুমি ব্যবসায়ী হয়ে গিয়েছো। 3 তলা 4 তলা বিল্ডিং রয়েছে, আমার বালাখানা রয়েছে, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় আলেম হয়ে গিয়েছি, সফলতা অর্জন করে নিয়েছি মনে করছি। কিন্তু এক পর্যায়ে আমার ইলম আল্লাহ তাআলা উঠিয়ে নেন, কত এরকম বড় বড় আলেম আছে পথভ্রষ্ট হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? সফলতা কই পাইলাম? আবার আমি মনে করি আমার অনেক টাকা পয়সা রয়েছে, আমি সফলতা অর্জন করে নিয়েছি। না না বন্ধু, না, সফলতা তুমি অর্জন করতে পারো নাই। অনেক টাকা পয়সা খরচ করে তুমি ডাক্তার হলাম, মাস্টার হলাম, মাস্টার হয়ে যাওয়ার পর তুমি মনে করো আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি মাস্টার হয়ে গেছি, আমি সফলতা পেয়ে গেছি। কিন্তু মাস্টার হয়ে যাবার পর তোমার মাথা থেকে টেনশন যায় নাই, তাহলে তুমি কেমন সফলতা পেয়ে গেছো? ডাক্তার হয়ে যাওয়ার পর তুমি মনে করো আমি বড় ডাক্তার হয়ে গেছি, সফলতা পেয়ে গেছি। কিন্তু ডাক্তার হয়ে যাওয়ার পর এমন একটা রোগের কন্ডিশন হয়ে গেছে, এমন সিচুয়েশন হয়ে গেছে, সেই রোগীটাকে তোমাকে বাঁচাতে হবে, ডাক্তারের সারা রাত ঘুম, তাহলে তুমি কেমন সফলতা পেয়ে গেছো? আল্লাহ তাআলা যাকে সফলতা দান করবেন তার বিষয়ে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বড় হোক ছোট হোক, হাফেজ হোক, মৌলভী হোক, কারি হোক, যে হোক না কেন, পৃথিবীর মধ্যে যার প্রাণ আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তারপরের শব্দে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, মাশারের দিনে, সেদিন তাদেরকে প্রতিদান পরিপূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। কাদেরকে প্রতিদান পরিপূর্ণতা দান করবেন? পরিপূর্ণভাবে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আমি কিয়ামতের ময়দানে পরকালের জন্য সফলতা দান করব, যাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার রহমতের জান্নাতের মধ্যে ঢুকাবো, তারাই কেবলমাত্র সফলতা পেয়ে যাবে। তাহলে বন্ধু বুঝা গেল, সফলতা কথার অর্থ হলো যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে, এরাই মাত্র সফলতা, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াবি কোনো কাজের মধ্যে সফলতা, চাকরির মধ্যে সফলতা, ব্যবসার মধ্যে সফলতা, দুনিয়াবি অর্থ সম্পদের মধ্যে সফলতা, বিল্ডিং বালাখানার মধ্যে সফলতা, আল্লাহ তাআলা যাকে সফলতা দান করবেন, আল্লাহ তার রহমতের জান্নাতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, যাকেই প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন সেই সফলতা অর্জন করে নিল।
তারপরের আয়াতে বা তারপরের শব্দে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে আমার বান্দা, ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার সমস্ত আসবাবপত্র, দুনিয়ার সমস্ত সামগ্রী জিনিস হলো একটা ধোঁকা, একটা ধোঁকা, একটা ধোঁকা। যে ধোঁকায় পড়ে তুমি তোমার আখিরাতকে নষ্ট করলা, যে ধোঁকায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলা, যে ধোঁকায় পড়ে তুমি তোমার রসুলকে ভুলে গেলা। এই দুনিয়ার সমস্ত কিছু একদিন না একদিন তোমাকে ধোঁকা দেবে, মাঝখান দিয়ে তুমি পরকাল গমন করবে, কিন্তু এই ধোঁকা সামগ্রী দুনিয়ার তোমার কোনো কাজে আসবে। মাঝখান দিয়ে তোমার ঈমান আমল গুলো নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বান্দাকে সচেতন করছে, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু আসবাবপত্র রয়েছে, টাকা, অর্থ, সম্পদ, বিবি, বাচ্চা, মাল, ধন দৌলত যা রয়েছে, এইগুলো মূলত দুনিয়ার সম্পদ, দুনিয়াতে থেকে যাবে। আখিরাতের জন্য আমাকে আপনাকে নেক কাজ করে নিয়ে যেতে হবে। আখিরাতে আমাকে আপনাকে নেক কাজ করে নিয়ে যেতে হবে, উত্তম আমল করে নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কুরআনুল কারীমের মধ্যে বলেন আল মাল ওয়াল বানুনা সিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার মাল, এই দুনিয়ার অর্থ সম্পদ ধোঁকা, ধোঁকা, ধোঁকা। মৃত্যুর পরে এগুলো তোমার কোনো কাজে আসবে না, যার কারণে তুমি আল্লাহকে ভুলে গেলা, রসুলকে ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, দিন শরীয়ত ভুলে গেলা, এইগুলো তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন এই ধোঁকা থেকে তুমি বের হয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কেমন ভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, চলা শিখিয়েছেন, একটি হাদিস পেশ করলে আপনারা বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম খেজুর গাছের চাটাইয়ের মধ্যে তিনি ঘুমিয়ে রয়েছেন। আর এই খেজুর গাছের চাটাইয়ের দাগগুলো আল্লাহর নবীর পাঁজরের মধ্যে, গোশতের মধ্যে চাটাইয়ের দাগগুলো বসে গেছে। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কষ্ট করছেন? আপনি যদি বলেন আপনার জন্য একটি আরামদায়ক নরমের বিছানা ব্যবস্থা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীর ঘরের মধ্যে কিছু আটা ছিল এবং বাবলা গাছের শুকনো কিছু পাতা ছিল, আর ঝুলন্ত মশক ছিল, মশক, পানি তোলার মশক, চামড়ার মশক। এছাড়া দুনিয়ার কোন সামগ্রী আল্লাহর নবীর বাড়িতে ছিল না, ছিল না, ছিল না। চিন্তা করেন বন্ধু আমার, রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত আল্লাহ তাআলা জিনার মান, সম্মান, মর্যাদা, জিনাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, যার হাসিতে স্বয়ং আল্লাহ হাসতে থাকেন, তার প্রাণপ্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার বাড়িতে মাত্র কিছু জবের আটা রয়েছে, আর ঝুলন্ত মশক রয়েছে, আর বাবলা গাছের কিছু শুকনো পাতা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করে ফেললেন। আল্লাহর নবী বলেন ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তুষ্ট। তবে কিসরার বাদশা এবং কাইসারের বাদশা তারা যেমন আরাম আয়েশের মধ্যে, ভোগ বিলাসিতার মধ্যে জিন্দেগি যাপন করছে, আপনি তো রহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত, আল্লাহর প্রিয়তম বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহর নবী বললেন হে ওমর, এ খাত্তাবের বেটা, দুনিয়াটা ওদের, আখিরাতটা আমাদের, এতে কি তুমি সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নবীজি হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গেলেন, দুনিয়াতে যদি কোনো মুমিন মুসলমান আখিরাতকে পাওয়ার চেষ্টা করে, পৃথিবীর সরজমিনের মধ্যে যতই বড় বিপদ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, ওই মুমিন মুসলমানের জন্য বিপদ আসলেই কোনো বিপদ নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুমিনের আশা প্রত্যাশা নিয়ত থাকবে আখিরাত নাকি দুনিয়া, দুনিয়া নাকি আখিরাত। দুনিয়ার জিনিস দুনিয়ার মধ্যে থেকে যাবে বাবাজিরা, বন্ধু আমার, নওজোয়ান ভাইরা। আমি আপনাদেরকে যদি একটা ঘটনা তুলে ধরি, ঘটনা আপনারা চমৎকার ভাবে বুঝতে পারবেন দুনিয়া আসলে ধোঁকা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি অনেক লোভী মানুষ ছিল, অনেক লোভী। টাকা পয়সা অর্থ সামান কামানোর তার অনেক প্রবল ইচ্ছা ছিল। ঘটনা অনেক বড় লম্বা, রাত অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য তুলে ধরছি। সংক্ষিপ্ত আকারে বললে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুনিয়ালোভী ব্যক্তিকে একটি মরুভূমি বালির উপর দিয়ে নিয়ে যায়। চলতে চলতে একটি বড় পাথর দেখতে পাওয়া যায়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের দিকে লক্ষ্য করে বলল, হে পাথর, তুমি আল্লাহর ওয়াস্তে সোনায় পরিণত হয়ে যাও। বলার সাথে সাথে ওই পাথরটা সোনা হয়ে যায়। এইবার ওই সোনার পাথরটা ওই লোকটিকে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? ঈসা নবী তাকে ছেড়ে চলে গেল। পথের মধ্যে কিছু ডাকাতের দল। আপনাদের বাংলাদেশে কিন্তু ডাকাতের দল নাই, মোটেও নাই। না না নাই। আরে বেটা, কালকে আমাকে ধরতে ধরতে রয়ে গেছে। পকেটে ছিল 1 লাখ টাকার মতো। একটা বিশাল বড় ঝোপ ছিল, ঝোপ জঙ্গল। সেই জঙ্গলের মধ্য দিয়ে একটা বিশাল বড়, কি ওটাকে কি বলে দাঁড়ান, কাঁচের বোতল, আর ওর মধ্যে বোম ঢুকাইছে। বোম ঢুকিয়ে গাড়ি, মানে আমি যে প্রাইভেট কারে আসছিলাম সেই ড্রাইভারের সামনে ফেলেছে। ফেলে দেওয়ার সাথে সাথে একটা টায়ার বাস্ট করলে, হ্যাঁ, পাংচার হলে যেমন আওয়াজ হয়, এরকম বিকট আওয়াজ হলো। আমি ড্রাইভারকে বললাম, আরে সাইডে দাঁড়ান, মেন হাইওয়ে রোড কিন্তু ছিল। ড্রাইভার বলছে, আপনি চুপ করে বসুন। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো করে জানে আসলে ব্যাপারটা কি। তো কিছুক্ষণ যাওয়ার পরে একটা লোকালিটি জায়গায় তিনি গাড়িটাকে দাঁড় করে চেক করছে যে আসলে পাংচার হলো নাকি ডাকাতদের বোমা এলো। তারপরে আমাকে বললো, হুজুর আসলে চাকা পাংচার হয় নাই, ওই ঝোপ বা বন জঙ্গল থেকে ডাকাতের দলরা একটা বম ফেলেছে যাতে করে চাকাটা বাস্ট হয়ে আমি দাঁড়িয়ে যাই, আর সেই মুহূর্তে এসে ওরা অ্যাটাক করে আমাকে আপনাকে কুপিয়ে যা কিছু থাকবে নিয়ে চলে যাবে। এরকম কয়েকজন বড় বড় ওলামা ইকরামদের সঙ্গে হয়েছে, তাই না? আসলে মা বাপ বিহীন সন্তান কেমন হয় বলেন আপনারা? একটু বদমাশি টাইপের হয় না? যার মা বাপ থাকে না পরওয়ারিশ করার জন্য, দেখাশোনা করার জন্য, সে কি হয়? একটু ঢ্যামনা ঢ্যামনা হয় না? একটু বেঁকা বেঁকা হয় না? তো দেশের সরকার যদি না থাকে, প্রশাসনের যদি ঠিকঠাক ভাবে ব্যবস্থা না থাকে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ আপনারাই নিরাপদ না, আমি ইন্ডিয়ান, আমি শালা কোনসা নিরাপদ? বুঝতে পারছেন না? তো যাই হোক, তো পথের মধ্যে কোথায় ছেড়েছিলাম বুঝতে পেরেছেন? পথের মধ্যে ওই লোকটি সোনার পাথর নিয়ে বসে আছে। ডাকাতের দলগুলো দেখতে পেয়ে তার কাছে এলো। কি করবে বলেন? তাকে চুমু খাবে না ওই সোনার পাথর নিবে? তাকে যখন মারধর করতে থাকে তখন ওই ব্যক্তি বলল, আমাকে মেরো না, আমি অনেক কষ্টে এই সোনার পাথরটি পেয়েছি, তোমরা আমাকে মারধর করো না। বলে, ব্যাপারটা এমন করলে হয় না, আমি কষ্টে পাথর পেয়েছি, এই সোনা পেয়েছি, তোমরা আমাকে মারধর করে হুদায় নিয়ে যাবে কেন? আমরা সব মিলেমিশে বাটোয়ারা করে নিই। ডাকাতের সর্দার বলল, কথাটা কিন্তু মন্দ নয়, লোকটাকে একেবারে খালি করা যাবে না, একটু কিঞ্চিতের বঞ্চিত হলেও কি দিতে হবে। বলে, আচ্ছা ঠিক আছে, ভাগ বাটোয়ারা পরে হবে, আগে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, বাজার থেকে কিছু খাবারের ইন্তজাম করো, বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। দুইজন ওই সোনার পাথরটাকে পাহারা দিয়ে বসে আছে, আবার দুইজন বাজারে খাবার কিনতে গেছে। যেই দুইজন খাবার কিনতে গেছে, রাস্তার মধ্যে শয়তান এদের রক্তের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর বলল, সোনার পাথর নিয়ে যারা বসে আছে, আর তোমরা যে দুইজন খাবার কিনতে যাচ্ছ, এই খাবারের মধ্যে তোমরা বিষ মিশিয়ে দাও, বিষ মিশিয়ে দাও। বিষ মিশিয়ে দিলে ওই খানাগুলো যারা দুইজন
পাথর বা অথবা সোনা নিয়ে পাহারা দিচ্ছে, ওরা ওই খাবার খেলে তারা মারা যাবে। তাহলে তোমরা দুইজন কম পেয়ে যাবে, অর্থাৎ দুইজন চলে গেলে, দুইজন থাকলে তোমরা সোনাগুলো বেশি বেশি ভাগে পাবে, ঠিক কিনা? শয়তান ঠিক জায়গায় ঘা মেরেছে না? ঠিক জায়গায় ঘা মেরেছে না? শয়তানের বুদ্ধিগুলো এমনই। তো দুইজন মনে মনে ভাবলো কথাটা কিন্তু মন্দ না, দুইজনকে যদি খালাস করে দেওয়া যেতে পারে আমরা দুইজন বেশি বেশি ভাগে পাবো। আবার এইদিকে যারা ওই সোনার পাথর নিয়ে পাহারা দিয়ে বসেছিল, খাবারের অপেক্ষা করছিল, এরা দুইজন মনে মনে ভাবে, শয়তান এদের মাথার মধ্যেও ঢুকে যায়, ব্রেনের মধ্যেও ঢুকে যায়, রক্তের মধ্যেও ওয়াসওয়াসা দেয়। ওই দুইজন যে খাবার আনতে গেল, ওই দুইজন খাবার নিয়ে আসার সাথে সাথে আগে ওই দুইজনকে খাবার খাওয়ার পূর্বে ভালো করে ঘুষি মেরে, ভালো করে লাথি মেরে দুইজনকে খালাস করে দিবা, তারপরে শান্তি করে তোমার দুইজন খানা খাবা। খানা খাওয়ার পর তোমরা দুইজন বেশি বেশি করে সোনাগুলো ভাগ করে নেবা। কথা মনে হয় বুঝাতে পারিনি। এইবার এরা দুইজন খানা আনা মাত্রই নাকে মুখে একদম কিল দেওয়া শুরু করেছে। দেওয়ার সাথে সাথে এরা দুইজন কি হয়েছে, মারা গিয়েছে, শেষ। এরা দুইজন একটু বেড়া মেরে টেরে একটু দমটম লেগে গেছে, তো বলছে এইবার ভালো করে শান্তি করে আগে দুই ভাই খায়, তারপরে মালকে কি করবো, ভাগ করবো। এইবার এরা খাওয়ার শুরু করে দিল। আসলে ঘটনা মজার হলেও কিন্তু এতে শিক্ষার আছে, তাই না? এইবার দুইজন খাওয়ার পর দুইজনও বোধহয় শেষ। বিষের খাবারের মধ্যে কি দেওয়া ছিল বলেন? বিষ খেলে মানুষ বাঁচে না মরে? মারা যায়। ওই দুইজনও মারা গেল, কিন্তু দুনিয়ার সামগ্রী, দুনিয়ার সোনা দুনিয়ার মধ্যে থেকে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই পথ দিয়ে চলা শুরু করলেন। চলা শুরু করার পর দেখে চারজন একেবারে লাশ হয়ে মরুভূমি বালির উপরে পড়ে থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়রে দুনিয়া, হায়রে দুনিয়ার মানুষ, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার আসবাবপত্র দুনিয়ায় থেকে গেল, মাঝখান দিয়ে মানুষ ধোঁকা খেয়ে পরকাল গমন করলো। এই জন্য দুনিয়ার সামগ্রী একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে অর্থদের মোহে পড়ে, যে দুনিয়ার মায়ায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গিয়েছো, তুমি তোমার রবের শুকরিয়া ছেড়ে দিয়েছো, সেই রব তোমার আপন হবে, তোমার রব ছাড়া কেউ আর আপন হবে না। কথা কোন ঠিক কিনা?